4 মাস আগে আমি জমির বায়না দিছি, আমার টাকা পয়সা সব রেডি। এখন রেজিস্ট্রি করে দেবেন কবে তাই কন। আমারে কিছুদিন সময় দেন, তারপরে জমিটা রেজিস্ট্রি করে দেবানি। আরে ভাই আপনি সময় চাচ্ছেন কি জন্য? যে জমি নেবে সে টাকা পয়সা রেডি করে বসে রয়েছে, আপনার রেজিস্ট্রি করে দিতে সমস্যা কি? ভাই আমার পাশের জমির পার্টি পালি, আমি দুটো জমি একসাথে রেজিস্ট্রি করে দেবানি। এই আপনার পাশের জমির পার্টি কবে পাবেন তার জন্য আমি বসে থাকবো নাকি? শুকনো সিজন চলতেছে, এখনই আমি এই জমিতে কাজ করাবো। কাকা এই জমির অরিশ তো আমার ভাই বোনরাও আছে, আর তারা অনেক দূরে দূরে থাকে, তাই চাইছি তাদের একবারে ডাইকে দুটো জমি রেজিস্ট্রি করে দেবো। তারা তো বারবার আসতে পারবে না। আরে ভাই তাকে এইবার একবার ডাকেন, আইসা জমিটা রেজিস্ট্রি করে দিয়ে চলে যাক। আপনার পিছনের জমি দরকার হয় আরো 6 মাস 1 বছর পর আপনি বিক্রি করেন। আমি এই যে কাকারে নিয়ে আইছি, কাকা বারবার আমারে প্রেসার দিচ্ছে জমিটা রেজিস্ট্রি করার জন্য। ভাই আমারে মাসখানিক সময় দেন, পার্টি পাইছি, তাদের সাথে কথাবার্তা চলতিছে। কথাবার্তা চললেও আপনার ওই জমি অত সহজে বিক্রি হবে না, কারণ আপনার ওই পিছনের জমির সাথে রাস্তা নেই, এই জন্য ওই জমি কেউ নিতে চাচ্ছে না। আমিও কয়েক পার্টির ওই জমি দেখাইছি। আপনার কোন জমি বিক্রি হলো আর না হলো তা দিয়ে আমার দরকার নাই, এই মাসের ভিতরে আমার রেজিস্ট্রি করে দেবেন। এই ভাই চলেন। আপনি আগান, আসতেছি। ভাই শোনেন, একটু দ্রুত এই মাসের ভিতর রেজিস্ট্রি করে দিন, নাইলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। ঠিক আছে। আরে ভাই আপনার ওই জমির মালিকের সমস্যা কি? 6 মাস আগে জমির বায়না দিছি, এখন সে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না। আরে ভাই যেহেতু বায়না দিয়েছেন আপনার জমি রেজিস্ট্রি করে দেবেই এনে। ওয়ারিকে ভিতরে ঝামেলা হয়েছে তো এই জন্য ওকে এক করতে পারতেছে না। ওনাকে ভিতর কি ঝামেলা আছে তা আমার দেখার দরকার আছে? আমি টাকা দিছি, আমার তাড়াতাড়ি জমি রেজিস্ট্রি করে দিতে কোন। আরে ভাই আপনি উত্তেজিত হবেন না, আমার মাধ্যমে আপনি বায়না দিয়েছেন, আমার নিজের মাথায় বিচার আছে। তারা আমি বলছি, সে বলছে দ্রুত রেজিস্ট্রি করে দেবে এনে। আর কবে রেজিস্ট্রি করে দেবে? আমিও তো তার দ্বারা 2বার গেছি, সে তো ওই একই কথা কয়, রেজিস্ট্রি তো করে দেয় না। কি হয়েছে ভাই, চিল্লাপাল্লা করতেছেন কেন? জমি বেচা কেনা হচ্ছে না নাকি? জমির পার্টিতে সব আপনি একাই ধরতেছেন, আমরা কোনো পার্টি পাচ্ছি নাকি? হয় হয়েছে, অত পাম দিয়েন না। এখন কি হয়েছে তাই কন। আরে ভাই শোনেন, ওনার মাধ্যমে 6 মাস আগে একজনের জমির বায়না দিছি, সে জমি এখনো রেজিস্ট্রি করে দিচ্ছে না। 6 মাস আগে বায়না করে রাখছেন, এখনো রেজিস্ট্রি করে দিচ্ছে না? এ ভাই কাহিনী কি? কোন জমি? আর ওই যে হিমেল আলাদার আছে না, তার জমি, সে তো রেজিস্ট্রি করেই দিচ্ছে না। কিন্তু সে বায়নার সময় কি বলছিল তাহলে শোনেন। জমি তো ওনার পছন্দ হয়েছে, উনি তো জমি নিতে যাচ্ছে। আচ্ছা জমি যদি ওনার পছন্দ হয় আর উনি যদি নিতে চায়, তাহলে ওনার আগে বায়না করতে কোন, কারণ অনেক পার্টির সাথে কথাবার্তা চলতিছে। বায়না করার দরকার নেই, আমার টাকা পয়সা সব রেডি, আপনি একবারে রেজিস্ট্রি করে দেন। এখন তো জমি রেজিস্ট্রি করে দিতে পারবো না, কারণ আমার ভাই মেলা দূরে থাকে, তো সে আসবে 1 মাস পরে, তারপরে দিতে পারবো। ঠিক আছে, এখন সে বায়না করুক, আপনি 1 মাস পরে রেজিস্ট্রি করে দিন। তাহলে আপনার কয় টাকা বায়না দেওয়া লাগবে? আপনাকে টাকা যেহেতু রেডি, তাহলে 3-4 লাখ টাকা দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই দেবানি। এ ভাই আসেন। ভাই তাহলে ফোনে কথা হবে এনে। আচ্ছা ঠিক আছে ভাই। এইসব কথা কয়ে সে বায়না নিয়েছে, এখন 6 মাস হয়ে গেছে, সে এখন রেজিস্ট্রি করে দিচ্ছে না। ওই জমি সে রেজিস্ট্রি করে কিভাবে দেবে? ওই জমির বায়না তো আমার এক পার্টির কাছে তেও সে নিছে। এক জমির বায়না 2 পার্টি গেছে নিচ্ছে, এর জন্যই তো রেজিস্ট্রি করাইতেছে। কি করছেন ভাই? তাহলে কি আমার জমি রেজিস্ট্রি হবে না? আরে ভাই আপনি টেনশন নিয়েন না, আপনি আমার মাধ্যমে বায়না দিচ্ছেন না, আপনার বিষয়টা আমি দেখতেছি। এ ভাই চলেন তো ওনার কাছে। হয় চলেন। আমি আসবো নাকি আপনাকে সাথে? আর না না, আপনার আশা লাগবে না। আপনি জমি বিক্রি করতে চাইছেন, এই জন্যই আপনার কাছে আমরা পার্টি নিয়ে আইছি। তাহলে আপনি এই এক জমি দেখায় আমার পার্টির কাছে আবার ওর পার্টির কাছে 2 পার্টির কাছে বায়না নিছেন কেন? আরে না রে ভাই, ওনার পার্টির কাছ থেকে আমি পিছনের জমির বায়না নিছি। এ ভাই আপনি মিথ্যা কথা করেন কেন? আপনি তো এই জমি দেখে আমার পার্টির কাছে টাকা নিয়েছেন, ভদ্র বা ভণ্ডামি করেন তাই না? এ ভাই কি সব কথা করছেন এগুলো? আমার হয়তো বা বসতে বলেছে, এই জন্য মিস্টেক হয়েছে, তাই বলে যা মন চাই তাই করবেন? এ ভাই শোনেন, আপনারা তো এখনো কিছু কওয়াই হয় নাই। আপনি যে কাজ করছেন, আপনারা তো এর চেয়েও বেশি কিছু কওয়া উচিত। আপনাকে জন্যই তো আমরা যারা জমির ব্যবসা করি আমাকে বদনাম হয়, মানুষ দালাল বাটপার এসব হাবিজাবি কয়ে আমাকে গালমন্দ করে। শোনেন ভাই, আমাকে মাধ্যমেই কিন্তু আপনারা জমি বিক্রি করেন। আপনাকে মতো কিছু মানুষ এসব ধান্দামি করে বলে মানুষ জমি কেনার সময় কাউরে বিশ্বাস করতে চায় না। ভাই যা করেছেন এসব আর কারোর সাথে করেন না। আর আপনার এই জমি আমার পার্টিও কিনবে না, ওর পার্টিও কিনবে না। 2 পার্টির বায়নার টাকা আপনি ফেরত দেবেন, আর যদি না দেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ ভাই আসেন। জমি বেচা কেনার ক্ষেত্রে এই ধরনের ঝামেলা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তাই জমি বেচা কেনার ক্ষেত্রে সবকিছু যাচাই বাছাই করে তারপরেই লেনদেন করা উচিত।